আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে ব্লু ইকোনমি অর্থাৎ সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। সাথেই থাকুন, শুরু করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সামুদ্রিক পরিবেশ নিয়ে আলোচনা করে ব্লু ইকোনমি। এক কথায় সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি হচ্ছে ব্লু ইকোনমি। ব্লু ইকোনমির আরেক নাম হচ্ছে সমুদ্র অর্থনীতি বা সুনীল অর্থনীতি। ব্লু ইকোনমির ধারণা দিয়েছেন কে? ব্লু ইকোনমি এই বিষয়টির ধারণা দিয়েছেন অধ্যাপক গুন্টার পাউলি। কোন গ্রন্থে পাউলি ব্লু ইকোনমি সম্পর্কে লিখেছেন? তিনি দ্য ওপেন সোর্স ফ্রম দ্য সোর্স এই গ্রন্থে ব্লু ইকোনমি সম্পর্কে লিখেছেন। বিশ্বে জাহাজ ভাঙ্গায় শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? 12 নটিক্যাল মাইল। টেকসই উন্নয়নের জন্য সামুদ্রিক সম্পদ অনুসন্ধান ও সংরক্ষণের কথা এসডিজি এর কত নম্বর ধারাতে বলা হয়েছে? এসডিজি এর 14 নং ধারাতে টেকসই উন্নয়নের জন্য সামুদ্রিক সম্পদ অনুসন্ধান ও সংরক্ষণের কথা বলা হয়েছে। সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক আদালতের নাম হচ্ছে ইটলস, ITLOS। আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইনকে কি বলা হয়? আইনকে বলা হয় আনক্লস, UNCLOS। ইটলস অর্থাৎ ITLOS এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি, সংক্ষেপে ITLOS। আনক্লস এর পূর্ণরূপ কি? UNCLOS এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন অব দ্য ল অব দ্য সি। বাংলাদেশ মিয়ানমারের সাথে সমুদ্র সীমা জয়লাভ করে কত সালে? 2012 সালে। বাংলাদেশের সমুদ্র সীমার প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করে কে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সুনীল অর্থনীতি পাল্টে দিবে বাংলাদেশকে, কে বলেছেন? এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের বিষয়ভিত্তিক এই টিউটোরিয়ালগুলি কেমন লাগে সেটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।